একটা সময় পৃথিবী ছিল শান্তিতে ভরা, মানুষ ছিল ন্যায়, ঈমান ও সত্যে অবিচল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী হেঁটেছে অন্ধকারের পথে। মানুষের ভেতর থেকে হারিয়ে গেছে মূল্যবোধ, বেড়ে গেছে সামাজিক অস্থিরতা, অন্যায়, অবিচার, ডুবে গেছে শাসকরা। এই পরিস্থিতি যখন আরো শোচনীয় হবে, তখনই স্বর্গের সুরভি নিয়ে পৃথিবীতে আসবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম মাহদী। ইসলামী চিন্তাবিদদের দাবি, মাহদীর আগমনের অনেক আলামতই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, বাকিগুলোও প্রকাশ পাওয়ার পথে। প্রথম আলামত, পৃথিবী জুড়ে অশান্তি, যুদ্ধ, দুর্ভিক্ষ, ভাঙন ও সামাজিক অস্থিরতা। মানুষ সত্যিকারের নেতা পাবেন না, তাই তাদের দুর্দশা তীব্রতর হবে। পৃথিবী হবেও সম্পূর্ণ অন্ধকার এবং সবাই নতুন দিনের আশার আলোর অপেক্ষা করবে। ইমাম মাহদীর আগমনের দ্বিতীয় আলামত হচ্ছে দাজ্জাল নামক এক শক্তিশালী প্রতারণা, যেটি পৃথিবী জুড়ে বিভ্রান্তি ছড়াবে। দাজ্জালের আগমন এবং তার প্রভাবে মানুষ সত্য থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাবে। ইমাম মাহদীর আগমনের সময় আল জোহরি নামে এক ব্যক্তি এবং সাউফিয়া নামক মহিলা বিশেষভাবে উল্লেখযোগ্য হবেন। আল জোহরি আসবেন এবং সাউফিয়া তার সঙ্গে যুক্ত হবেন। তাদের মাধ্যমে মানুষ ঐক্য এবং সত্যের জন্য প্রস্তুত হতে শুরু করবে। পৃথিবী জুড়ে মহামারী ও প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটবে। নানা ধরনের বিপর্যয়, যেমন মহামারী বা প্রাকৃতিক অপ্রত্যাশিত শক্তি, পৃথিবীকে সতর্ক করে দেবে যে সময় বদলাচ্ছে আর ইমাম মাহদীর আগমন নিকটে। একদম শেষ পর্যায়ে যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, তখনই আল্লাহর রহমত হিসেবে ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। তার আগমন হবে এক শান্তির বার্তা, যাতে পৃথিবী শান্ত হবে, মানুষের মধ্যে ন্যায়ের প্রতিষ্ঠা হবে এবং সন্ত্রাসের পরিসমাপ্তি হবে। কিন্তু সেই সময় আসার আগে আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের অন্তরের অন্ধকার পরিষ্কার করতে হবে, বিশ্বাসের শক্তিকে পুনরুজ্জীবিত করতে হবে। ইমাম মাহদীর আগমন শুধুমাত্র একজন ব্যক্তির আগমন নয়, এটি মানবতার মুক্তির সময়ের প্রতীক। যতই অন্ধকার থাকুক না কেন, একদিন সেই আলো আসবেই, যা আমাদেরকে নতুন দিশা দেখাবে, এবং সেই সময় হবে যখন পৃথিবী সত্যের পথে হাঁটবে।